আরেকটা কথা হলো, আমরা অনেকেই মনে করি যে বড় বড় বিশ্ব নেতারা থাকে, আমরা সামান্য গ্রাম থেকে, আমরা একটা ছোট মানুষ, আমরা এখানে আমাদের প্রতিবাদটা কি হবে, আমরা এটা সমুদায় ছাড়া আর কিছু না। আমরা অনেকেই এই ধরনের কথাবার্তা বলবো, কি বন্ধুরা, আবাবিল কিন্তু একটা ছোট্ট একটা ক্ষুদ্র ফানি ছিল। আর আব্রাহামের বাহিনী ছিল বিশাল বস্তু বাহিনী। তার বাহিনীর কাছে কিন্তু একটি আবাবিল ছোট্ট ক্ষুদ্র ফানি। কিন্তু আল্লাহ তাআলা এই আবাবিলের কাছে তার হস্তু বাহিনীকে পরাজিত করেছেন। এটা তো সত্য ঘটনা, আমাদের সবার জানা আছে। আমরা আমাদের থেকে, আমার যতটুকু ওয়েট আছে, আমি যতটুকু মাপের, সে অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা, আমাকে কিন্তু বলবে না যে তুমি সৌদি আরবের বাচ্চা ছিলে, তুমি তখন কি করেছো, আমাকে এটা বলবে না। আমাকে বলবে তুমি ওই গ্রামের ক্ষুদ্র একটি লোক ছিলে, নিশ্চয় একটি লোক ছিলে, তোমার কাছে সম্পদ ছিল না, তোমার কাছে টাকা ছিল না, তোমার কাছে পয়সা ছিল না, তোমার কাছে শক্তি ছিল না, কিন্তু তুমি তোমার জায়গা থেকে কতটুকু কি করতে পেরেছো। একজন কোটিপতি, সে আল্লাহর রাস্তায় 20 টাকা দান করলো, আর একজন দরিদ্র ব্যক্তি, সে আল্লাহর রাস্তায়, তার কাছ থেকে তার 1 টাকা প্রয়োজন, এই 1 টাকা থেকে সে আর আল্লাহর রাস্তায় দান করলো। ওই যে লোক 20 টাকা থেকে 1 লাখ টাকা দান করেছে, আর যে লোক 1 টাকা থেকে আর দান করেছে, প্রায় আল্লাহর কাছে সমান। আল্লাহ তাআলা তো অভাবগ্রস্ত নয়, তিনি মানুষের অন্তর দেখেন, তিনি মানুষের অন্তরের প্রতিক্রিয়া দেখেন। তিনি মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদে ফেলে বন্দা কিভাবে দাবিত হয়, বন্দা কার কাছে যায়, বন্দা তার অন্তর থেকে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে এটাই চায়। তো প্রিয় বন্ধুরা, আমরা হতাশ হব না, আমরা ইনশাল্লাহ আশাবাদী। কারণ ফিলিস্তিনের জেরুজালেম একটি পবিত্র নগরী। বিগত দিনগুলোতে এটা অনেক অনেক অত্যাচারী বাদশাহ এটা ধ্বংস করেছিল, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি দ্বারা এটাকে আবার একজনের দ্বারা পরে আবার নির্মাণ করেছেন। ইনশাআল্লাহ এটাতে আমরা হতাশ হওয়ার কিছু নাই। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমরা আমাদের জায়গা থেকে দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। তো আমরা তাড়াতাড়ি চলে আসি কানকিরাট হাই স্কুল মাঠে, আমরা এখান থেকে ইনশাআল্লাহ প্রতিবাদ মিছিল বের করবো।